সাহিত্য সম্মেলনী। মানে মূলত মনে হয় আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে এখানে কিছু করার চেষ্টা করা হয়েছে, জানি না। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ভিতরে যেও না, কাজ কমপ্লিট হয়নি এখনো। চলে এসো, চলে এসো। কিছু একটা হবে এখানে। আমরা আজকে একটু আগেই চলে এসেছি, প্রচণ্ড ভিড় হয়। আমরা বনগাঁর এগিয়ে চলো সঙ্গীত ক্লাব এসেছি। আমরা পৌঁছে গেছি মতিগঞ্জ টালিখোলা এগিয়ে চলো সঙ্গের পূজা মণ্ডপে। ভিতরে প্রচুর জায়গা, প্যান্ডেলটা অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর পূজার মণ্ডপ তৈরি করা হয়, ভালো লাগে। বাইরে থেকে দেখুন কত বড় এরিয়াটা। এই মণ্ডপটি এগিয়ে চলো টালিখোলার পূজা মণ্ডপ। মণ্ডপের ভিতরে দারুণ দারুণ কাজ করা হয়েছে। দু সাইডে যে ছবিগুলো দেখছেন সেগুলো বেশিরভাগ কি সবই এআই দিয়ে প্রিন্ট করা হয়েছে। এক কথায় একটা দৈব দৃশ্য টোটাল মণ্ডপে তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে বড় কোনো মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি। আর সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগছিল। আর কারুকার্যগুলো তো অতুলনীয় ছিল ভিতরে। টালিখোলার আমাদের মতিগঞ্জ এগিয়ে চলো টালিখোলার পূজা মণ্ডপ বরাবরই ভালো হয়। বনগাঁর ভিতরে ভালো যে কটা পূজা মণ্ডপ হয় তার মধ্যে এটা একটি বলা যায়। সম্পাদক তথা আমাদের গ্রামের জনপ্রতিনিধি বা মেম্বার পূজা মণ্ডপের আশেপাশে এবং গ্রামের কিছু কিছু অঞ্চলে আজ ব্লিচিং পাউডার ছিটিয়েছেন। বুঝতেই পারছেন ডেঙ্গুর প্রচণ্ড প্রকোপ বাড়ছে দিনকে দিন। আর আমাদের আজকে এখানে বাউল গানের অনুষ্ঠান রয়েছে, তো সেই সব যারা দর্শনার্থী বা শ্রোতা বন্ধু যারা আসবেন, ভক্ত শ্রোতারা, তাদের মশায় যেন কোনো সমস্যা না করতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের অগ্রদূত যুব গোষ্ঠীর যে সম্পাদক তিনি ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন। এ আমাদের স্টেজ, এখানে আজকে অনুষ্ঠিত হবে বাউল গানের মেলা। একটু বেশি করে দেওয়া হোক, আরও আছে, প্রচুর আছে, একটু বেশি করে দেওয়া হোক। হ্যাঁ, ওই সাইডটা বেশি করেই দিতে হবে, কেননা মশা ওইখান থেকেই ঝামেলা করে বেশি। আর আপনি একটু এদিকে তাকাবেন দয়া করে প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ আছে তো, ভালো। হালকা হালকা
তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আজ অষ্টমী অঞ্জলি দিতে যাবে। বন্ধুরা, আজকে অষ্টমী, মহা অষ্টমী। আমি যেখানে পুজো করি, মানে পুজোর সঙ্গে যেখানে যুক্ত, সেখানে যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে। আর তোমাদের দিদিভাই তিতলি একটু পরে চলছে। নমস্কার বন্ধুরা, পপির সংসারে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ মহা অষ্টমী, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের দাদাভাই যে পুজোর সঙ্গে যুক্ত, সেখানে আজ আমরা অঞ্জলি দিতে এসেছি। ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থেকো। আজ আবার আমরা একটু বনগাঁয়ে ঠাকুর দেখতে যেতে পারি, তো যদি যাই তাহলে তোমাদের দেখাবো। তাদের গুরুমন্ত্র হয়েছে, চারবার চারবার গুরুমন্ত্র দোয়া করেন। আর দাদা গুরুমন্ত্র নেননি, চারবার কৃষ্ণ নাম দোয়া করে তারপর অঞ্জলি দেওয়া হয়। পুষ্পদল আত্মাশক্তি মহামায়া দুর্গায় নমঃ। সুবৃত্তে সুরুনাইতে রূপগত হরে দেবী নয়নদেহি নমস্তে। ওম রুদ্রদণ্ডে রুদ্রদণ্ডে কম রুদ্রদণ্ড বরণাসিনী ব্রহ্মণ সর্বত দেবী বিশ্বেশ্বরী অন্তরামে বিধান দেহি ধনম দেহি সদাশিবে ধর্মকামন্ত সম্পত্তি দেহি দেবী নমস্তে। ওম মহিষী মহামায়ে চামুণ্ডে ওম শিবে চন্ডিকা পাতু কণ্ঠম পাতু মহেশ্বরী বিধান পাতু চামুণ্ডা বনগাঁতে প্রতি বছর বেশ কিছু থিম পুজো হয়, তার মধ্যে ভূত বাংলো, ভূত বাড়ি একটা কমন ব্যাপার। তো আমরা এসেছিলাম তেমনই একটা ভূত বাংলোর পুজো দেখতে। এটা দত্তপাড়ার পুজো। সত্যি ভীষণ ভয় লাগছিল ভিতরে, এবং বেশ ভৌতিক একটা ব্যাপার। এই বুদ্ধের মন্দিরটা হয়েছে বনগাঁ পেয়াদাপাড়া বা রেস্টি অফিসের পাশে যে পুজোটা, চলো চলো যাও, আমি তুলছি। Hey!